সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যার। ভগবানের যদি কৃপা না থাকে, ভগবানের তত্ত্ব কেউ বুঝতে পারবে না। আমার রাধারানীর যদি কৃপা না হয়, রাধারানীর নিগূঢ় তত্ত্ব, মহাপ্রভুর নিগূঢ় তত্ত্ব, সেটিকে উপলব্ধি করতে পারবে না। ওই জন্য শাস্ত্র লিখলেন, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে। যার উপর আমার ভগবানের কৃপা বর্ষিত হয়েছে, সেই ব্যক্তি বুঝতে পারে ভগবানের তত্ত্ব, অন্য কেউ কদাপি বুঝতে পারবে না। এই জন্য সুধীবৃন্দ, ভগবানের কৃপা আছে বিদায় আমরা আজকের এই অমৃতময় আসরে আমার প্রাণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার আঙ্গিকে অমৃতময় সুদরস আস্বাদন করার জন্য সবাই আজকে আমরা মহতি ভক্ত আসরে, ভক্ত মেলায় আমরা সবাই সমবেত হয়েছি। জয় রাধে জয়। এটি বিশেষ সৌভাগ্য, এই মহতি পুরুষোত্তম মাসের মধ্যে ভক্ত সঙ্গ করা, ভক্ত সঙ্গে সম্মিলিত অবস্থায় ভগবত নাম গুণকীর্তন করা, শ্রী ভক্তের মুখমণ্ডল দর্শন করা, এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই জন্য সুধীবৃন্দ, আসুন আমরা আজকের এই মহতি আসরে যারা এসেছে, অল্প সময় আমরা একটু মহাপ্রভুর শ্রী গুণগাথা, জীবনগাথা একটু আমরা চেষ্টা করি। কারণ শাস্ত্র লিখলেন, শাস্ত্র আমাদের জানালেন, মহাপ্রভুকে যদি না জানা হয়, আমার সব জ্ঞান সমস্ত কিছু আমার বৃথা। ওই জন্য বলছেন, গৌর জানলে সব জানা হয়ে যায়। যদি তুমি গৌরকে না জানতে পারো, তোমার সমস্ত জানাই বৃথা। ওই জন্য বললেন, চারিবেদ সরদর্শন করিয়াছেন যেজন, সে যদি আমার গৌর না ভজে, সে যদি আমার নিতাই না ভজে, বৃথা অধ্যয়ন তার। কি বললেন? চারিবেদ, চতুর্বেদ সম্বন্ধে যদি তোমার অগাধ জ্ঞান থাকে, সরদর্শন, আমাদের সনাতন ধর্মে যে 6টি দর্শনের কথা উল্লেখ করেছেন, বলছেন চারিবেদ সরদর্শন করিয়াছেন যেজন, সে যদি আমার নিতাই গৌর না বোঝে, বৃথা অধ্যয়ন তার। তার সমস্ত অধ্যয়নকে বললেন বৃথা। ওই জন্য বলছেন, গৌর জানলে সব জানা হয়। আর এত বিদ্যা, এত জ্ঞান যদি গৌর চরণে আমার সঠিক ভক্তি জন্ম না হয়, যদি গৌর চরণে আমার ভক্তি লাভ না হয়, বুঝবেন সমস্ত কিছু আমার বৃথা, সমস্ত কিছুই বৃথা। এই জন্য এমন কলিযুগে জন্ম নিয়ে যার নিতাইয়ের সঙ্গে, গৌরের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, আমার নরোত্তম দাস ঠাকুর তিনি লিখলেন, তার এই জনম বৃথা, তার এই জনম বৃথা। সেই পশু বড় দুরাচার, যার সঙ্গে নিতাইয়ের কোনো সম্বন্ধ নাই, সেই পশু হলো বড় দুরাচার। মানব কুলে জনম নিয়ে যদি আমার পরম দয়াল, পরম করুণাময় নিতাই গৌরের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকে, সম্বন্ধ না থাকে, বললেন আমার মতো পশু জগতে এলো আর গেল। বলছেন, আসবে আবার যাবে। কেন? নিতাই চরণে, গৌর চরণে আমার ভক্তি লাভ হয় নাই। আর শাস্ত্র বললেন, নিতাই চরণে যদি আমার ভক্তি লাভ না হয়, মা, আমার এই মনুষ্য জীবন, দুর্লভ জীবন, এটি বৃথা হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, আমাদের মহাজন আমাদের জানালেন, বলছেন, ঘরের মধ্যে দর্পণ যদি তাকে অন্ধের কোনো কাজে আসে তো আসবে তো মা? তো বলছেন, সমস্ত জ্ঞান বৃথা হয়ে যাবে যদি গৌরকে আমার না জানা হয়, যদি গৌরকে না জানা হয়। এই জন্য বললেন, সমস্ত বিদ্যার উদ্দেশ্য কি গো মা? আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বললেন, যে বিদ্যার উদ্দেশ্য কি? এত বিদ্যা তোমার মধ্যে, সেই বিদ্যা যদি তোমাকে গৌর চরণে নিয়ে যায়, সেই বিদ্যার মাধ্যমে যদি নিতাই চরণে তোমার অনুরাগ না জন্মায়, সেই বিদ্যা দিয়ে কোনো লাভ হবে তো? কোনো লাভ হবে না। ওই জন্য বললেন মহাপ্রভু, বিদ্যার উদ্দেশ্য নহি তুমি, বিদ্যার উদ্দেশ্য নহি তুমি বিশ্ব বিজয়, পুজিলেই সে বিশ্বপতি, তার বিদ্যা সার্থক হয়। বলছেন মা, একটু ধ্যানপূর্বক শুনি। বলছেন, এই বিদ্যার উদ্দেশ্য হলো কি গো মা? বলছেন, তাকে পূজন করো, তাকে ভক্তি করো, আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভক্তি করো, তাকে ভালোবাসো। আর এই বিদ্যার উদ্দেশ্য নয় তুমি বিশ্বকে জয় করে ফেলো। বিদ্যার উদ্দেশ্য হলো সেই বিদ্যা যেন আমার গৌর চরণে, আমার নিতাই চরণে যেন ভক্তি লাভ হয়। আর যদি নিতাই চরণে, গৌর চরণে, শ্রী গুরুদেবের চরণে সঠিক ভক্তি আমার এখনো লাভ না হয়, আমার এই জনম বৃথা হয়ে যাবে, আমার এই জনম বৃথা হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, আমরা এই চরিত্রগুলো যদি ভালোভাবে উপলব্ধি না করতে পারি, হৃদয়ঙ্গম না করতে পারি, হৃদয়ঙ্গম যদি না করতে পারি, মা, কোনো কাজে আসবে না। এই জন্য আপনারা যারা
ভাগবতীয় অমৃত রস শ্রবণ করার জন্য আপনারা আসেন। মা, আপনাদের সকলের চরণে আমি নিবেদন করে বলি, যতটুকু সময়ে আমরা ভাগবতীর কথা শুনব, একটু মনটা ভগবানের কথায় নিবেশ করে, মনোনিবেশ করে কায় মনোবাক্যে যেন আমরা একটু শ্রবণ করতে পারি। কারণ কায় মনোবাক্যে শ্রদ্ধার সহিত যদি শ্রবণ না হয়, সেই হরি কথা, ভাগবত কথা হৃদয়ে কখনো হৃদয়ঙ্গম হবে না। মা, আজকে বর্তমান সময়ে যে জিনিসটি আমরা বেশি দেখতে পাই, এত ধরনের চারদিকে ভাগবত আলোচনা, গীতার আলোচনা, কিন্তু এত আলোচনা হওয়ার পরও লক্ষ্য করে দেখবেন একে অপরের মধ্যে যে হিংসা ভাব, মাৎসর্য ভাব, যে এই সমস্ত ভাবগুলো কিন্তু দেখা যাচ্ছে এখনো হৃদয় থেকে আমাদের দূরে যাচ্ছে না। এই জন্য মা, আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, আমাদের দেখবেন কথা প্রসঙ্গে অনেকেই একটি কথা বলে যে বৈষ্ণবরাই তো এটা করে, বলে না মা এই কথাটা? আজকেও একজনের মুখে শুনলাম, যদিও সে কথাটা বলার নির্দিষ্ট কারণ আছে, এই জন্য সে বলেছে। মা, আমি আপনাদের চরণে একটু নিবেদন করে বলি মা, এই যে ভাগবত কথাগুলো শুনি, গীতার কথাগুলো শুনি, কোনো শাস্ত্র, কোনো গ্রন্থ কি হিংসার শিক্ষা দেয় তো মা? দিবে কি মা? দেয় না মা। সবাই বলে, সমস্ত শাস্ত্র, মহাপুরুষগণ, মহাজনগণ আমাদের বললেন আমরা যেন হৃদয় থেকে মাৎসর্য ত্যাগ করে যেন আমরা প্রভুর নাম গুণ কীর্তন করি। আজকে আমরা বর্তমান সময়ে লক্ষ্য করে দেখি, ভজন হয়, সাধন হয়, প্রসাদও পাওয়া হচ্ছে, কিন্তু হৃদয় থেকে হিংসা দূরে যাচ্ছে না। যাচ্ছে তো মা? না। আজকে এই জিনিসটি কবে আমরা দেখতে পাই সমাজের মধ্যে। কিন্তু মা দেখুন, প্রাথমিক শ্রেণীর যারা ভক্ত, তাদের একটু লক্ষণ আমি বলি, একটু দেন দিয়ে আমরা শুনি। তারা প্রসাদও পাবে, তারা হরিনামও করবে, তারা সমস্ত ব্রত আদি করবে, কিন্তু তাদের কি হলো মা? আরেকজন ভক্তকে দেখলে কেমন হয় জানো তো মা? বলছেন ভাতের হাড়ির পিছনের দিকটা কেমন হয়ে গো মা? কালো হইতো। বলছেন আরেকজন ভক্তকে দেখলে মুখটা কালো হয়ে যায়। যারা প্রাথমিক শ্রেণীর ভক্ত, তারা ভজনও করবে, সাধনও করবে, সবকিছুই করবে, কিন্তু ভিতরে হিংসা। আরেকজন ভক্তকে দেখলে কি হয় গো মা? আরেকজন ভক্তকে দেখলেই মুখটা কালো হয়ে যায়। যেমন একটা ষাঁড় বেঁধে রেখেছে, আরেকটা ষাঁড় আসলো, সে কি করতে লাগলো গো মা? সে যেমন নড়াচড়া করতে লাগলো, তেমন আমাদের স্বভাব হয়ে গেল এখন এমন। লক্ষ্য করে দেখবেন প্রাথমিক শ্রেণীর ভক্ত আজকে এমন দশা, একজন গেলে আরেকজন যেতে চাই না, একজন আসলে আরেকজন যেতে চাই না। এটি এমন একটি প্রভাব, এটি নিয়ে অনেক আলোচনা করে আমরা শুনি। হয়তো বা অজ্ঞতার জন্য আমরা বলি যে ওর হাতে এই করা যাবে না, সেই করা যাবে না, পাওয়া যাবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনি মাঝে মধ্যে। কেন হয় এগুলো? দেখুন, শাস্ত্র বললেন আমরা এখনো প্রাথমিক শ্রেণীতেই পড়ে রয়েছি, আর কত বড় নাম আমরা বলছি আমি অমুক তমুক, কিন্তু লক্ষণে বললেন শাস্ত্র, প্রাথমিক শ্রেণীর যারা ভক্ত ভজন করবে, ব্রত করবে, তিলক দিবে, সব করবে, প্রসাদ পাবে, কিন্তু আরেকজনকে দেখলেই মুখটা ভাতের হাড়ির পিছনের দিকের মতো হয়ে যায়। হয়তো মা লক্ষ্য করে দেখবেন সমাজে এমন অনেক হয়, আমরা দেখতে পারি না, কিন্তু শাস্ত্র বললেন ভক্ত দেখলে আনন্দিত হতে হবে যে ওহো ভাগ্য, আজকে আমার কি সৌভাগ্য, আজকে আমার কি ভাগ্য, আপনার মতো মহতের দর্শন পেয়েছি। কি বলবো আমরা দেখলেই চোখটা বড় বড় করে আমরা তাকাই, চোখটা বড় বড় করে তাকাই। মা, এটি কোনো শিক্ষাই দেন। এমন থাকলে ভগবানকে কখনো পাওয়া যাবে না। আজকে মা এই কথাগুলো কষ্ট থেকে বলা, হৃদয়ে খুব কষ্ট লাগে। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, মাঝে মধ্যে কিছু জিনিস আমরা দেখি মা, দেখার পরে খুবই আফসোস লাগে এবং মনে হয় তাদের কি বোঝাবো। কারণ আমরা তো নিজেকে মনে করি অনেক কিছু জানি, তাই না মা? নিজেকে মনে করি আমরা অনেক কিছু জানি, আসল কথা আমরা জানি বেশি, কিন্তু আমরা মানতে পারি না। সেই জানার কোনো লাভ নাই যদি আমি মানতে না পারি। ততটুক বলবো যতটুক আচরণ করতে পারি, যতটুক আচরণ করতে পারি না ততটুক বলতে পারবো না। মহাপ্রভুর নিষেধ। মহাপ্রভু কি বললেন? নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখায়। তুমি আচরণ করলে না, তুমি আচরণ না করে জগৎকে বললে এটা করো, জগৎ তোমার কথা শুনবে না। শুনবে তো মা? শুনবে না। এক মহতের কাছে এক মা তার বাচ্চাকে নিয়ে গেলেন, বলছেন মহাত্মা আপনার নিকটে এসেছি। বলছে কেন এসেছো? বলছেন বাবা আমি এসেছি আপনার নিকটে আমার ছেলেটাকে নিয়ে, সেই ছেলেটা অনেক বেশি মিষ্টি খায়, চিনি খায়, এই জন্য এসেছি। এই কথা বলার পরে তিনি বললেন যে আপনি ওকে নিষেধ দিয়ে দেন। তিনি বলেন মা তুমি 7 দিন পরে এসো, আমি তোমার ছেলেটাকে নিষেধ দিয়ে দিব, 7 দিন পরে এসো। এই কথা বলার পরে 7 দিন পরে যখন আবার আসলেন, আসার পরে বাচ্চাটাকে কাছে নিয়ে বললেন আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটা রাখবে তো?
বলছে কি বলুন? বলছে তুমি না আর মিষ্টি কেউ না, বেশি মিষ্টি খাওয়া ভালো নয়। এই কথা বলার পরে মা মহাত্মার কাছে গিয়ে বললেন, বাবা এই একই সামান্য কথাটা ওইটা তো আপনি 7 দিন পূর্বেও বলতে পারতেন, এখন কেন বললেন? এখন আপনি কেন বললেন? বলছে মা 7 দিন আগে আমিও বেশি মিষ্টি খেতাম, এই 7 দিনে আমি আগে নিজে আচরণ করেছি, তারপরে তোমার ছেলেকে আমি শিক্ষা দিয়েছি। আগে আচরণ করতে হবে, আমি আচরণ করি না, আমি আরেকজনকে বলি দিয়ে এটা করো, আমার কথা শুনবে না। আমাকে আচরণ করতে হবে, বলতে হবে না আচরণ করো, তোমার আচরণ থেকে জীব শিক্ষা পাবে। তুমি ভজন করো, কাউকে বলতে হবে না ভজন করো, তোমার আচরণ দেখে সে শিখবে। তুমি ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করো, বলতে হবে না। বৈষ্ণবত্বের যে বিষয়গুলো, এগুলো ভজনের যে বিষয়গুলো, এগুলো গোপন বিষয়, এটি প্রকাশ করতে না, এগুলো প্রকাশ করতে না। এখন তো দুল না পিটাতে পারলে আমাদের ভালো লাগে না, কিন্তু প্রকৃত যারা মহাত্মা রয়েছেন তারা কখনো তাদের অনুভবের কথা কাউকে বলবে তো মা? কিছুই বলবে না। এই জন্য মা যদি কোনো সাধুর কাছে যাও, নিজের মহত্ব নিজে প্রকাশ কখনো করবে না, কখনোই করা যাবে না। আমার বিনোদ বাবা বলেন, নিজের যত অহংকার আছে, পদ আছে, প্রতিষ্ঠা আছে, সমস্ত কিছু ত্যাগ করে গুরু বৈষ্ণবের কাছে যেতে হয়, যে আমার মতো নিঃস্ব আর কেউ নাই, আমার মতো নিঃস্ব কেউ নাই। আজকে যে ঘরে উপস্থিত আছি, আজকে যে ঘরের মধ্যে আমরা এসেছি, এই ঘরের যিনি আমার মা রয়েছেন, উনি যার কাছ থেকে দীক্ষা পেয়েছেন প্রভুপাদ শ্রী প্রেম গোপাল গোস্বামী, ওনার শ্রী গুরুদেব হলো প্রভুপাদ শ্রী মদন গোপাল গোস্বামী। মদন গোপাল গোস্বামী ওনার প্রবচনের মধ্যে উনি বলেন, তুমি যদি ব্রাহ্মণও হও, তুমি সাধু বৈষ্ণবের কাছে গেলে সেটাও ভুলে যেতে হবে আমি ব্রাহ্মণ। উনি বলেন, মদন গোপাল গোস্বামী কথাটা বলেন, তুমি ব্রাহ্মণ, তোমার কুলের অহংকার, ওই ব্রাহ্মণত্ব ত্যাগ করে দাও, তোমার কুলের অহংকার ত্যাগ করে দাও, পদ মর্যাদা ত্যাগ করে দিয়ে সাধুর কাছে যাও। এখন তো সাধু আসলে, গুরুদেব আসলে তার প্রশংসা কি করব? নিজের প্রশংসা নিজেই গুরুদেবের কাছে করি। অথচ বৈদিক শাস্ত্রে 32 প্রকার সেবা অপরাধের মধ্যে এক প্রকারের সেবা অপরাধ হলো শ্রী গুরুদেবের কাছে, সাধুর কাছে নিজের প্রশংসা নিজে কখনো করা যাবে না। জয় নিতাই বলে চরণে বসে যাও, জয় নিতাই বলে চরণে বসে যাও। গুরুদেব তোমাকে অমূল্য জ্ঞান উপদেশ করবেন, সেই অমূল্য জ্ঞান উপদেশ প্রাপ্ত হয়ে তুমি ভজন সাধনে তুমি অগ্রসর হতে পারবে, তুমি সাধন করতে পারবে, সাধনে তুমি ব্রতী হতে পারবে। তুমি যদি সেখানে গিয়ে চঞ্চলতা প্রকাশ করো, প্রদর্শন করো, তোমাকে সে কখনো অমূল্য জ্ঞান দান করবে না, কখনো দান করবে না। এই জন্য সুধীবৃন্দ, আমরা যেন এই সমস্ত মনের অহংকারগুলো, এগুলো যেন আমরা হৃদয় থেকে আমরা ত্যাগ করে দিই। মা এক মহাত্মা তার বাণীতে খুব সুন্দরভাবে বলেছিলেন, অহংকার যে কত জায়গার মধ্যে আছে। বলছে কারো বাড়ি থেকে যদি তোমার বাড়িতে নিমন্ত্রণ আসে প্রসাদ পাওয়ার জন্য, সে যদি বৈষ্ণব জ্ঞানে নিমন্ত্রণ করে, সেই বাড়িতে তুমি যেও না। রাধারমন চরণদাস বাবাজি মহারাজ রামদাস বাবাকে বললেন, কারো বাড়ি থেকে নিমন্ত্রণ আসলো বৈষ্ণব জ্ঞানে, অনেকে আমাদের বলে 5 জন বৈষ্ণব মিল করেছি, তুমিও একজন, কিন্তু রাধারমন চরণদাস বাবাজি মহারাজ নবদ্বীপের বড় বাবা, বাবা বললেন রামদাসকে, রামদাস শুনো রাম, যদি এমন নিমন্ত্রণ আসে তুমি যেও না, আর যদি বলে প্রভুর ভোগ হবে, একটু প্রসাদ আস্বাদন হবে, তাহলে তুমি যেও। তাহলে তারা কি চিন্তা করে? আমরা তো বলি যে আমি বৈষ্ণব, আমাকে সে নিমন্ত্রণ দিয়েছে। অনেক সময় আবার একজন মা এক সময় আমাকে বলেছিল একটি কথা, আসল কথা হলো আমরা তত্ত্বগুলো হৃদয়ঙ্গম করতে পারি না, যে সবাইকে বললো আমি বৈষ্ণব, আমার কি দোষ, আমাকে বললো না। যারা প্রকৃতপক্ষে আচরণ করবেন, সাধন করবেন, তারা বলবেন আমার মতো অধম জগতে কেউ নাই। সে বলে নাই, তার দৃষ্টিতে আমি এখনো ভক্ত হতে পারি নাই, এটা আমার জন্য পরম সৌভাগ্য, আমি হতে পারি নাই। এরকম বিচার থাকতে হবে। এরকম বিচার আজকে আমাদের নাই মা, চলে যাচ্ছে হৃদয় থেকে। এই জন্য যথার্থ বাবাজিদের শিষ্যদের দেখলে বুঝতে পারবেন, তারা সবাইকে সম্মান দেয়, অযোগ্যকেও তারা সম্মান দিয়ে মনে হয় তাদের থেকে তারা কোটি গুণ বেশি ভজন করে। কিন্তু এত ভজন, এত সাধন, হৃদয়ে সামান্যতম লেশ নাই, অহংকারের কোনো লেশ তাদের হৃদয়ে নাই। সবাইকে দেখলে দণ্ডবোধ প্রণাম করি, এটি তো ভক্তির শিক্ষা, এটি তো মহাপ্রভুর শিক্ষা। যাকে দেখবে তাকে প্রণাম জানাবে, এটি ভক্তির শিক্ষা। এই জন্য এগুলো জানা একান্ত প্রয়োজন। আজকে আমি যদি প্রাথমিক শ্রেণীর মধ্যে হয়ে একজনকে দেখে আমার সহ্য হয় না, যদি ভক্তকে দেখে আমার সহ্য না হয়, মানুষ তো আরো দূরে, মা মানুষ আরো দূরে, তার থেকে কোটি গুণ দূরে হলো জীবজন্তু। আর মহাপ্রভু বললেন সবার প্রতি যেন তোমার শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। কেন? সবার ভিতরে আমার কৃষ্ণ আছে, সবার ভিতরে ভগবান আছে। আজকে মা এমন দশা কেন গো মা? এক জায়গার মধ্যে সে গেলে আমি যাব না, কেন এমন দশা মা?
এমন দশা কেন হলো আমাদের, একটু বিচার করবেন মা, কেন এমন হলো? অমুকে আসলো আমি যাব না, অমুকে এগুলো করলো আমি পাবো না, এগুলো জানা প্রয়োজন। কিন্তু কিছু কিছু তত্ত্ব আছে, এটি হচ্ছে আলাদা বিষয়, কিন্তু আমাদের আজকে এগুলো জানা প্রয়োজন। যথার্থ শাস্ত্র সম্বন্ধে অবগত না হওয়ার জন্য সমাজে এত হিংসা, এত বিদ্বেষ আমাদের মাধ্যমে ছড়াচ্ছে। সাধারণ মানুষ কি করবে গো মা? সাধারণ মানুষ তো তারা তৎক্ষণাৎ বলে দিবে অমুকের মাঝে বৈষ্ণব হয়ে কি করে, আমরা তো সব জানি, বলবে তো মা। এই জন্য মা নিবেদন করে বলি মা, কাউকে উদ্দেশ্য করে বলা নয়, এগুলো বলার অর্থ হচ্ছে এখনো যে সময় আছে একটু নিজেকে সংশোধন করার চেষ্টা করি। তোমার সঙ্গে এখনো যদি কারো বিদ্বেষ থাকে এবং তুমি বৈষ্ণব যদি এখনো থাকে, আমি মনে করি তুমি যদি তাকে পাও সঙ্গে সঙ্গে তাকে একটা আলিঙ্গন দাও, তুমি মন থেকে সব দূরে ফেলে দাও, আর রেখো না। তুমি তোমার দিক থেকে ক্ষমা করে দাও, সে করবে কিনা তার বিষয়টা, তুমি তোমার দিক থেকে তাকে ক্ষমা করে দাও। অনেক সময় খারাপ ব্যবহার করেছিল, সেটা অনেক ভজনের বিষয় হতে পারে, বিভিন্ন বিষয় হতে পারে, তুমি মন থেকে সমস্ত কিছুকে দূরে সরিয়ে দাও, দূরে সরিয়ে দাও, যে কেউ আমার শত্রু নয়, কেউ আমার শত্রু নয়, এরকম ভাবটা হৃদয়ে থাকা প্রয়োজন। কারণ সাধুর লক্ষণে কপিল ভগবান তার মা দেবাহুতিকে ভাগবতে বললেন, তিতিকব কারণিকা শ্রীদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্তা সাধুব সাধুভূষণম। যিনি সাধু হবে হৃদয়ে কারো প্রতি শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকবে না। যিনি সাধু হবে কারো প্রতি শত্রুতা ভাবাপন্ন মনোভাব নয়। আজকে একজনের নামে, এক সাধুর নামে আমি সাধু হয়ে, আমিও সাধু সেও সাধু, আমি আরেকজনের কাছে গিয়ে আরেক সাধুর নামে কথা বলি, তার মানে তার প্রতি আমার হিংসা হৃদয় আছে তো মা? না হলে কি বলতাম আমি? আপনি কি আপনার ছেলের নামে নিন্দা করবেন কারো কাছে গিয়ে? কেন করবেন না? ছেলে হলো ভালোবাসার ধন, ছেলে ভালোবাসার জন, প্রিয়জন, করবেন না তো? মহাপ্রভু শিখালেন, মহাজন বললেন, জগতের সবাইকে যারা ভালোবাসতে পারে, জগতের সবাইকে যারা ইষ্ট জ্ঞানে সম্মান করতে পারে, তারাই তো হলো প্রকৃত ভক্ত। এই জন্য বললেন, স্থাবর দেখে জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। এটি আমাদের একান্ত মা হৃদয়ে একটু ধারণ করি। তুমি যদি তোমার ইষ্টদেবের নাম স্মরণ করো, ইষ্টদেবের পদত্ব মন্ত্র স্মরণ করো মা, একটু ধ্যানপূর্বক শুনি, আর তুমি সকলের মধ্যে সেই ইষ্টকে দেখতে পারো না, মা ভগবানকে পাওয়া যাবে না মা। এই জন্য বলছেন আমরা যেন এখনো যে সময় আছে একটু সংশোধন করার নিজেকে চেষ্টা করি, এগুলো জানা একান্ত প্রয়োজন। মা যতই মা অন্যের কাছ থেকে ফুল তুলে এনে, তুলসী পত্র এনে অন্যের বাড়ি থেকে না বলে ফুল তুলে আনা, তুলসী গাছ তুলে আনা, এগুলো নিয়ে অনেক কথাবার্তা সমাজে হয়, তো এগুলো করলে পাওয়া যাবে না ভগবানকে মা। নিজের মন রূপী পুষ্প যদি গোবিন্দকে না দিতে পারে, অন্যের বাড়ি থেকে ফুল এনে দিলে লাভ হবে তো? লাভ হবে কি মা? 33 ফুল দিতে হবে ভগবানকে। এখন আমরা যে কি শুরু করলাম মা, আপনারা যদি কিছু করেন, আমি যদি না বলে, আমার অমুক মা যদি বলে, মা কিছু মানুষ আছে বলবে আমি বলেছি, হবে মা, আমি বলেছি মা। কিছু যদি করেন, আমার মধ্যে এটা আসবে। এখানে কথা হলো, আমি কি বলি মা কারো গাছ থেকে ফুল চুরি করে নিয়ে আসা? এটি মায়েদের আবেগ তো একটু বেশি। একটা কথা শুনলে মায়েরা চিন্তা করে না, যদি আমি মন না দিতে পারি, আমি ফুল তুলে এনে দিলে কি হবে গো মা? আমার কিছু হবে না মা। আমি শুধু দুদিন মনে হয়ে দিয়েছিলাম, কারণ আমার তো গাছ না, আমি কোথা থেকে এনে দিব? এই জন্য মন যদি না দিতে পারি, ধিক্কা, অন্যের গাছ থেকে তুলে এনে দিলে কিছু হবে না মা। মন রূপী পুষ্প, স্কন্দ পুরাণে বললেন, সত্য নামক পুষ্প, কমা নামক পুষ্প, দয়া নামক পুষ্প, ইন্দ্রিয় সংযম নামক পুষ্প যদি ভগবানের চরণে না দিতে পারো, অন্যের বৃক্ষ থেকে তুলে এনে দিলে লাভ হবে তো? বৃক্ষ কি আর আমার? ওই বলছে নিজের যে বৃক্ষ, দেহ বৃক্ষ, এই দেহ বৃক্ষটা যদি তুমি ভগবানের চরণে লাগাতে পারো, ভগবান এমনিতে প্রীত হবে, ভগবান প্রীত হবে। এই জন্য ফুল নিয়ে ঝগড়া করা, এগুলো মূর্খামি ছাড়া আর কিছু হতে পারে না। তুলসী পত্র নিয়ে ঝগড়া করা, এগুলো মূর্খামি ছাড়া আর কিছু হতে পারে না। যাও একজনের বাড়িতে, তোমার বাড়িতে নাই, তার কাছে প্রার্থনা করো, তার কাছে বলো মিষ্টি বাক্যের মাধ্যমে, যদি দেই আনবেন, না দিলে বলবেন না কি গো এটাকে আমি নিজের জন্য নিতেছি, এটা তো ভগবানের জন্য। অনেকে আবার এই কথা বলে, তোমাকে না করেছি বিদায়, জয় নিতাই বলে ওইখান থেকে চলে আসে, জয় নিতাই বলে চলে আসে। উপদেশ দেওয়ার প্রয়োজন নাই। মানুষ এখন সবাই বেশি বুঝে, উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন নাই। উপদেশ দিলে বিপদে পড়বেন। এই জন্য যারা যথার্থ জ্ঞানী, যেখানে সেখানে উপদেশ তারা দিবে না। কারণ পাত্র যদি সুপাত্র না হয়, জ্ঞান দিলে ধরে রাখবে তো? আমি গেলাম বারংবার জল আনতে নদীতে, কিন্তু যতবারই গড়ার মধ্যে জল পূর্ণ করে আনি, জল আবার পড়ে যায়। বারবার গেলাম, পড়ে যায়। কেন?
কেন এটা ছিদ্র হয়ে গিয়েছে। তেমন আমার মধ্যে আমাকে বোঝানো হলো, কত কিছুই বলা হলো, আমার যদি পাত্রটা সুপাত্র না হয়, ছিদ্র থাকে, জ্ঞান দিলেও কোনো লাভ হবে না, জ্ঞান দিলেও কোনো লাভ হবে না। এই জন্য সুধীবৃন্দ, আসুন আমরা এগুলো থেকে বেরিয়ে আসি। যদি কারো প্রতি মা, এখনো বারবার বলছি এই কথাগুলো, কারণ আপনারা অনেকেই ভজন সাধন অনেক কিছু করছেন, এদিকে সব থেকে বেশি চাতলপাড়ার মধ্যে এদিকে ভজন সাধন। এই জন্য সবার চরণে আমি নিবেদন করে বলি, সব থেকে বেশি কথাটা এই জন্য বললাম কারণ অন্যদিকে এত নাই, প্রভাব নেই মা। এই জন্য সবার চরণে আমি নিবেদন করে বলবো, আমরা যেন এখনো যে সময় আছে মন থেকে হিংসা আস্তে আস্তে একদিনের সম্ভব নয়, যেন একটু দূরে সরাই। ভক্তকে দেখলে আনন্দ পাওয়ার যদি ভাব এখনো হৃদয়ে না আসে, বুঝতে হবে হৃদয়ে হিংসা আছে, হিংসা আছে। এই জন্য গুরুদেবের কাছে যাও, গুরুদেবকে জিজ্ঞাসা করো, গুরুদেব আমার তো এখনো হৃদয় অন্তঃকরণ এখনো তো আমার শুদ্ধি হচ্ছে না, পবিত্র হচ্ছে না। গুরুদেব আপনাকে বিধি নিষেধ দিবে, ওই নিষেধগুলো প্রাপ্ত হয়ে আস্তে আস্তে সেই নিষেধগুলো আমরা যদি সেই বিধি নিষেধগুলো হৃদয়ে যদি ধারণ করতে পারে, গুরু বাক্য যদি পালন করতে পারে, হৃদয় অন্তঃকরণ আস্তে আস্তে শুদ্ধি হয়ে যাবে। একবার সুধীবৃন্দ, এই জন্য আপনাদের চরণে নিবেদন, আমরা যেন কেউ অযথা কারো প্রতি বিদ্বেষ ভাব, কারো প্রতি হিংসা ভাব, এগুলো আমরা সমাজে না ছড়াই। এই জন্যই তো মানুষ বলে এখন ইন্দুরাই হলো ইন্দুদের সব থেকে বড়। কথাটা কি ভুল বললাম মা আমি? এটি আপনার উন্নতিকেও সহ্য করতে পারবেন, আপনি উন্নতি করবেন, এগুলো সহ্য হবে না। এই জন্য মা, আমি একটি কথা বলি আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলি, মা যদি এমন ভাবনা থাকে হৃদয়ে যে আপনার একসময় বিদ্বেষ ছিল তার প্রতি, মালিঙ্গন দেওয়া যায় তো একটা, আওয়াজ নাই সবার, দেওয়া যায় তো একটা আলিঙ্গন দিবেন, মালিঙ্গন দিবেন, সুধীবৃন্দ আপনাদের সকল ভক্ত চরণে আমি নিবেদন করে বলি, আমরা এখনো যে সময় আছে আমরা যেন নিজেকে একটু সংশোধন করার চেষ্টা করি। রাধে শ্যাম। জয় রাধে শ্যাম, জয় নিতাই। সুধীবৃন্দ, মা নাম উল্লেখ না করি, রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, নাম উল্লেখ না করি, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। সুধীবৃন্দ, চলুন আমরা একটি অপূর্ব তত্ত্ব শ্রবণ করে আজকের এই অমৃতময় ভাগবতীয় রস বিশ্রাম দেওয়ার চেষ্টা করব। জয় রাধে। সুধীবৃন্দ, আমরা কথা না বলি, এখন একটু শ্রবণ করার চেষ্টা করি। আমাদের শাস্ত্র বললেন ভক্তি জীবন নাশের যে কারণ সমূহ, মা একটু ধ্যানপূর্বক শুনলে এখানে বুঝতে পারবেন। ভক্তি জাগ্রত হবে না, লোপ পাবে, এমন পর্যায়ক্রমিক স্তর বিন্যাস করে দুটি শাখায় ব্যাখ্যা করেন পরম বৈষ্ণব আচার্য, আমাদের স্বরগোসাইয়ের মধ্যে অন্যতম শ্রীরূপ গোস্বামীপাদ তার রচিত গ্রন্থ শ্রী উপদেশামৃত নামক গ্রন্থে তিনি খুব সুন্দরভাবে বলছেন, 6টা জিনিসের জন্য আমাদের ভক্তি হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যায়। কয়টা জিনিস? 6টা জিনিসের জন্য। চলুন আজকে আমরা একটু চেষ্টা করি সেই 6টি দোষ কি, যে 6টি দোষ আমাদের হৃদয়ে থাকলে ভক্তি দেবীর হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথমে জানতে হবে, বলছেন অত্যাহার, এই শব্দটি দ্বারা সাধারণত অতিরিক্ত ভোজন স্পৃহাকে নির্দেশ করে, কিন্তু রূপ গোস্বামীপাদ এখানে পঞ্চ ইন্দ্রিয়ের চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক প্রতিটি বিষয়ের সাথে যুক্ত সবগুলোকে তিনি চিহ্নিত করেছেন। সুধীবৃন্দ, তো বলছেন ভক্তি নাশ হয়ে যাবে অত্যাহার। অত্যাহার বলতে আমরা সাধারণ ভাষায় বুঝি যারা অতিরিক্ত আহার করে, এটাকে কি বলে গো মা? অত্যাহার। এই জন্য মা যথার্থ ভক্তদের জীবনী দেখবে তারা বেশি পাবে না। বেশি পাই তো মা, কেন পাই না? বেশি পাইলে অলসতা আসবে, অলসতা আসলে নিদ্রায় যেতে হবে, ভজন হবে না। এই জন্য কি বললেন? ভজন বেশি, ভোজন কম। ভক্তের জীবনীতে আমরা পাই, দেখবেন এমনও অনেকদিন যায় প্রসাদটা বেশি যখন আমরা পেয়ে নেই, পাওয়ার পরে কি হয়, সেটা ক্লান্ত হইতো, ক্লান্ত হলে আমরা শয়নে যেতে ইচ্ছা হইতো। এই জন্য শ্রীরূপ গোস্বামীপাদ তিনি খুব সুন্দরভাবে তার উপদেশামৃত গ্রন্থে তিনি বলছেন, ভক্তি নষ্ট হওয়ার প্রথম যে কারণ
এটি হলো অত্যাহার। কিন্তু এই জায়গার মধ্যে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, ওই ব্যাখ্যার মধ্যে শুধু আহারকে উল্লেখ করে নাই, তিনি বলেছেন আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, চক্ষু মানে চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর সাথে সম্পর্কিত, মানে চোখ দিয়ে আজে বাজে দৃশ্য দর্শন করা যাবে না, কান দিয়ে অন্যের বিষয়ে পরচর্চা শ্রবণ করা যাবে না, জিহ্বা দিয়ে অখাদ্য কুখাদ্য গ্রহণ করা যাবে না, নাক দিয়ে অখাদ্য কুখাদ্যের ঘ্রাণ গ্রহণ করা যাবে না, ভগবানের চরণে অর্পিত পুষ্পের ঘ্রাণ গ্রহণ করতে হবে। তো উনি এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে উনি বললেন যে শ্রীমদ্ ভগবত গীতার উদাহরণটি দিয়েছিলেন, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টেষু কর্মেষু যুক্ত স্বপ্না ভবদ্দস্যু যুগে ভবতি দুঃখ। অর্থাৎ যিনি পরিমিত আহার করেন, বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যাহার নিদ্রা জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি তিনি সাধন করতে পারেন। কি বললেন মা? পরিমিত আহার, সমস্ত কিছু পরিমিত, মানে বেশি কথাও তিনি বলবে না। আমার বিনোদ বাবা বললেন, বেশি কথা বলে যেই বাজে কথা বলে সেই, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা কোষ। এটি বাণী, এটি হচ্ছেন আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজের বাণী। বাবা বললেন বেশি কথা বলা মানে আমাদের দ্বারা পাপ হবে, অপরাধ হবে, অন্যের বিষয়ে আলোচনা হবে। এই জন্য যথার্থ জ্ঞানীজন, ভক্তজন অনর্থক, তারা অব্যর্থ কালোত্তম শাস্ত্র বললেন, তারা অনর্থক সময় তারা কৃষ্ণ নাম ব্যতীত অপচয় তারা করবে না, কখনোই করবে না। তো এই জায়গা বললেন যাহার নিদ্রা জাগরণ নিয়মিত। মা, আমরা বিনোদ বাবার জীবনে দেখতে পাই, বাবার আশ্রমে প্রতিদিন টাইম টু টাইম সমস্ত কিছু হয়, টাইম টু টাইম সমস্ত কিছু। বাবা যদি 12টায় মা নিদ্রা যায়, যেদিন হরিবাসর হয়, বিভিন্ন ব্রত পালন হয়, বাবা সেদিন রাত্রি জাগরণ করে, অল্প সময়ের জন্য বাবা নিদ্রায় যায় না। তারপরে বললেন প্রতিদিন টাইম টু টাইম ভজন, 12টা বাজে যদি নিদ্রায় যায় বাবা, পাঠ আদি বিশ্রাম দেওয়ার পরে, গান বিশ্রাম দেওয়ার পরে আবার 3টার দিকেই শয্যা ত্যাগ করে উঠে স্নান করে এক আসনে বসে নাম জপ শুরু হয়ে যায়। একবার আবার বর্ষনা পরিক্রমা বাবা করে প্রতিদিন, খুব সুন্দরভাবে বাচ্চাদের চকলেট দিয়ে গাভীর সেবা করে। সেদিন দেখছিলাম আমাদের পরম পূজনীয় শ্রী শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজের সঙ্গে বাবা পরিক্রমা করছিলেন বর্ষনা, খুব সুন্দরভাবে রুটিদের সেবা দিচ্ছেন, রুটি পাওয়াচ্ছেন গাভীদের, খুব সুন্দরভাবে। কি সেবা মা! এই জন্য বাবাদের জীবনে আমরা দেখতে পাই মহাপ্রভুর যে আদর্শ, জীবে সম্মান দিতে হবে। বানরকে যে কি সম্মান, প্রত্যেকটা প্রাণীকে কি সম্মান, বাবার জীবনী দেখলে আপনারা বুঝতে পারবেন। একদিন মা, বাবার কথা তো পশু পাখিরাও বোঝে। একদিন এক বানর বাবার জুতো নিয়ে চলে গেলেন, চপ্পল নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাবা আরেক বানরকে বললেন, ও তো আমার চপ্পলটা নিয়ে গেছে। দেখো মা, আজকে এই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখুন, ওই বানরটাও বাবার কথা বুঝলো, সে গিয়ে ওই বানরটাকে বললো জুতোটা যেন বাবাকে দিয়ে দে, চপ্পলটা যেন দিয়ে দে। এই কথা বলার পরে ওই বানরটা সঙ্গে সঙ্গে এসে বাবাকে চপ্পলগুলো দিয়ে দিল। এই জন্য মা, মহতের চরিত্র, মহাত্মাদের জীবনী, বাবাদের জীবনী দেখলে মা হৃদয়ে, আপনার হৃদয়ে প্রেম আসবে, হৃদয়ে আপনার ভক্তি জাগরিত হবে। এই জন্য মা নিবেদন করে বলি মা, বাবা দিদির জীবন দেখতে হয়, ভজন সাধন তারা কেমন করে অল্প সময়ের জন্য বাবারা নিদ্রায় যায়, অল্প সময়ের জন্য মা। এই জন্য সুধীবৃন্দ তারা কেমন ভজন করে, তারা কেমন সাধন করে, সাক্ষাৎ রাধারানীর কিঙ্করী, রাধারানীর দাসী। এই জন্য সুধীবৃন্দ আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, গীতায় বললেন যিনি পরিমিত আহার করেন, বিহার করেন, প্রয়াস করেন, অতিরিক্ত কথা বলেন না, অতিরিক্ত খাবার গ্রহণ করেন না, অতিরিক্ত জাল বৈষ্ণবে কিন্তু গ্রহণ করবে না। এটি রাজসিক খাদ্য, এটি রাজসিক খাদ্য গ্রহণ করতে নাই। বলছেন 3 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে, সেই খাদ্য যথার্থ বৈষ্ণব গ্রহণ করবেন, এটা তামসিক হয়ে যাবে। নিরামিষও যদি হয় কি হয়ে যাবে সবাই বলেন? তামসিক হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ এগুলো জানা প্রয়োজন, কারণ অন্যের মধ্যে কিন্তু একটি জিনিস নির্ভর করে, ভজন সাধন এটিও নির্ভর করে। এই জন্য বাবা তার গ্রন্থের মধ্যে বললেন অন্ন দোষ, ভূমি দোষ, সঙ্গ দোষ, 3 দোষ থেকে যে নিজেকে দূরে রাখতে পারে তার ভজন সাধন হবে। অন্ন দোষ, ভূমি দোষ, যে জায়গার মধ্যে থাকছি সেই পরিবেশটি যদি নিন্দুকের পরিবেশ হয়ে যায়, ভজন সাধন কিছু এখানে হবে না, কিছুই হবে না। প্রতিক্রিয়া আসবে, প্রতিক্রিয়ামূলক কথা বলতে হবে।
তারপরে বলেন সঙ্গ দোষ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যারা জড়জাগতিক কথাবার্তা বেশি বলে, যাদের হৃদয়ে ভোগ বাসনা এবং যাদের সঙ্গ করলে ভগবত বিশ্বাস নষ্ট হয়ে যায়, যাদের সঙ্গ করলে মা হৃদয়ে ভোগ বাসনা বেড়ে যায়, সেই সমস্ত সঙ্গ হৃদয় থেকে ত্যাগ করতে হবে, সমস্ত কিছু ত্যাগ করে দিতে হবে। ওই জন্য বললেন যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই গৌর কথা নিতাই কথা নাই তার সঙ্গ তুমি কখনো করিও না, যে দেশে ভাই গৌর কথা নাই সেই দেশে তুমি কখনো যেও না। এটি জানা একান্ত প্রয়োজন আমাদের। এই জন্য সুধীবৃন্দ তিনি বললেন অত্যাহার যেটি আমাদের ভক্তিকে নষ্ট করে দেয়, যেটি আমাদের হৃদয় থেকে ভক্তি দিবে একদম অন্তর্ধান হয়ে যায়, এই জন্য অত্যাহার থেকে যেন আমরা সবাই নিজেকে দূরে রাখতে পারি। জয় রাধে। তারপরে বলেন প্রয়াস, দেববাসা প্রয়াস শব্দের আয়াস বা শ্রম কি বোঝায়? শ্রীমদ্ ভাগবত ওই প্রসঙ্গে বলছেন খুব সুন্দরভাবে, এ অজিত যারা জ্ঞান মার্গে প্রয়াস পরিত্যাগ পূর্বক সাধু সঙ্গে সহিত হয়ে সাধু মুখে হরিকথা শ্রবণ করে কায়ু মনোবাক্যে ভক্তি মার্গ আশ্রয় করেন, তাহা দিগক কর্তৃক এই ত্রিলোকের মধ্যে আপনি জিত হয়ে থাকেন। সহজভাবে বলতে গেলে ভক্তি যুগে যিনি প্রয়াসের দ্বারা যুক্ত না হয়ে তিনি ভগবত কৃপা লাভ করেন না। ওই জন্য বলছে অতিরিক্ত প্রয়াস যেন আমরা না করি। তারপরে বললেন প্রজল্প, মানে পরস্পর কথোপকথনের নামে জল্পনা প্রজল্প, মানে জাগতিক যে আলোচনাগুলো এগুলো নিষেধ করলেন কি গোমা? ছিল রূপ গোস্বামী পাল। রূপ গোস্বামীর কথা যদি না মানি হৃদয়ে ভক্তি লাভ হবে তো মা? বলছেন অতিরিক্ত প্রজল্প করা যাবে না। এক জায়গায় বসা মানেই কয়েকজন আজে বাজে কথার প্রসঙ্গ। এই জন্য এই জায়গায় বললেন যারা যথার্থ জ্ঞানীজন এক জায়গার মধ্যে বেশিক্ষণ থাকবে না, যেখানে জড় কথা হয় সেই জায়গার মধ্যে বেশিক্ষণ বসবে না। তো বলছেন এই জায়গার মধ্যে যারা কৃষ্ণ বহির্মুখ, যারা নিতাই বহির্মুখ, যারা নিতাইকে ভালোবাসে না তাদের সঙ্গ করতে নাই, তাদের সঙ্গে করতে নাই। যদি তা ভগবত ভক্তির পক্ষে যদি প্রতিকূল হয় সেই সঙ্গ যেন আমরা সবাই ত্যাগ করে দিই। সবাই যেন আমরা কি করি? সবাই বলো ত্যাগ করি। এখনো সময় আছে। বলছেন মৌন ব্রত যেন অবলম্বন আমরা করি। মৌন মানে কি? নীরব থাকা। মৌন মানে হলো আজে বাজে কথা না বলা। মৌন মানে হলো সর্বদা কৃষ্ণ কথা বলো, নিতাই কথা বলো, গৌর কথা বলো, সর্বদা হরি হরি বলো, সর্বদা গৌরকে স্মরণ করো, সর্বদা সদ্গুরুদেবকে স্মরণ করো, শ্রী গুরুদেবের প্রদত্ত মন্ত্র স্মরণ করো। তো এইটাকে বলছেন মৌন, অন্য কোনো কথা বলা নয়, আজে বাজে প্রসঙ্গ বলা নয়। তারপরে বললেন মা সুধীবৃন্দ ধ্যানপূর্বক আমরা শুনি। তো গীতার মধ্যে এই প্রসঙ্গে ভগবানও বললেন মচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কত্যন্তশ্চ মাম নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। বলছে এ অর্জুন যারা আমাগত প্রাণ, যারা আমাগত প্রাণ যাদের চিত্ত আমার চরণে নিবেদন করেছেন, এ অর্জুন তারা একে অপরের মধ্যে শুধু আমার কথাই আলোচনা করে এবং আমার কথা আলোচনা করে তারা পরম সন্তোষ, তারা পরম আনন্দ লাভ করে। তো ভগবান বললেন যারা আমাগত প্রাণ, মানে যারা তাদের প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করেছেন, তারা দেখবেন মা একে অপরের মধ্যে গৌর কথা নিতাই কথা আলোচনা করে। সবাই পারে কি মা? সবার পক্ষে সম্ভব নয়। আজকে আপনার সঙ্গে যখন আমার দেখা হয় দেখবেন আমি কত আজে বাজে কথা বলি, কত ধরনের কথা হয়, কিন্তু বললেন যে এ শাস্ত্র আমাদের জানালেন যারা কৃষ্ণ ভক্ত হবে, যথার্থ ভক্ত হবে, আজে বাজে কথা তারা কখনোই বলবে না। তারা সর্বদা কার কথা বলবে গো মা? তারা সর্বদা ভক্তির কথা বলবে, নিতাইয়ের কথা বলবে, গৌরের কথা বলবে। এই জন্য মা আপনাদের চরণে নিবেদন করে বলছি এই বিষয়গুলো একটু যেন আমরা ধ্যানপূর্বক শুনি। তারপরে বলেন নিয়মাগ্রহ। শাস্ত্রে দুই প্রকারের বিধি বা নিয়মের উল্লেখ করেছেন। কয় প্রকার বিধি? একটা হলো বিধি লক্ষণ, ভক্তিপথে যা যা করা কর্তব্য বলে নির্দিষ্ট আছে তা হলো বিধি লক্ষণ। আর আমরা হরিভক্তি বিলাস বা ভক্তিকণ্ঠহার ভক্তকণ্ঠহার যে গ্রন্থ রয়েছে ওই গ্রন্থের মধ্যে আছে নিষেধ লক্ষণ। শাস্ত্রে যে বিধিনিষেধ উল্লেখ রয়েছে সেই সবই হলো ভক্তিপদে বাধা দানকারী। কি দানকারী? সবাই বলো। এজন্য বললেন ভগবান গীতায় তস্মাৎ শাস্ত্রম প্রমাণম, কার্য অকার্য ব্যবস্থিত। কি করবেন কি করবেন না তার প্রমাণ হলো শাস্ত্র। শাস্ত্র জেনে, শাস্ত্রের মর্মার্থ জেনে আমাদের ধর্ম আচরণ করা অবশ্যম্ভাবী কর্তব্য, অবশ্যই কর্তব্য। এই জন্য মা খুব সুন্দরভাবে শাস্ত্র আমাদের জানালেন।
যার মধ্যে বিশেষভাবে নিম্নোক্ত 4টি বিষয় রয়েছে। এই জন্য এই 4টি বিষয় থেকে, যেমন জুয়া খেলা রয়েছে, আমিষা রয়েছে, অবৈধ সঙ্গ রয়েছে, মাদক আদি দ্রব্যসমূহ রয়েছে, এগুলো কিন্তু আমাদের ভজনে বাধা। এগুলো থেকে আমাদের কি করতে হবে গোমা? যত তাড়াতাড়ি পারা যায় একটু নিজেকে দূরে আনতে হবে। তারপরে বললেন জনসঙ্গ। জনসঙ্গ মানে হলো, মানে সাধকগণ আপন অপেক্ষা শ্রেষ্ঠ সাধুর সঙ্গ করবেন। আপনি আপনার থেকে উচ্চতর ভক্তের সঙ্গ করবেন। কি করবেন? আপনার থেকে উচ্চতর ভক্তের সঙ্গ করবেন। উচ্চতর ভক্তের সঙ্গ করলে আপনার মনে হবে তার তুলনায় আমি কত নগণ্য, আমি কিছুই জানি না, আমার কোনো জ্ঞান নাই। তার কত কণ্ঠ, দিব্য কণ্ঠ, কি সুন্দরভাবে রাগ রাগানির মাধ্যমে, কি সুন্দর রাগ রাগিনীর মাধ্যমে ভগবত নাম গুণকীর্তন করে, তার তুলনায় আমি কত নগণ্য। অহংকার হৃদয় থেকে দূরে চলে যাবে। এই জন্য বলছেন সঙ্গটা আমাদের জয় করতে হয়। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, বুদ্ধি ভ্রষ্ট হইলে তোমার গোপালের সঙ্গে মায়াবাদী শুনিবার উপজিল রঙ্গে। মানে বৈষ্ণব হইয়া যাবা শারীরিক বাস্য শুনে, সেব্য সেবক ভাবচারী আপনার ঈশ্বর মানে। আবার শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, বিষয়ীর অন্ন খাইলে মন মলিন হয়, আর একবার যদি মন হয়ে যায় মলিন, নহে কৃষ্ণের শরণ, নহে কৃষ্ণ শরণ, কৃষ্ণের শরণ হবে না। তাই বলছেন সাধু সাবধান। কি বলছে গোমা? যে সেই জায়গার মধ্যে অন্ন গ্রহণ করা যাবে। কে কি বললো এটা আমার দেখার বিষয় নয়। বলছেন বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, একবার যদি মন মলিন হয়ে যায়, নহে কৃষ্ণের শরণ। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের সকলের শ্রীর আতুল আতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো, আমরা যেন শাস্ত্রের এই বাক্যগুলো যথাযথভাবে একটু আমরা পালন করতে পারি, এবং সদ্গুরু চরণে যথার্থভাবে আশ্রয় নিয়ে যেন আমরা একটু ভজন সাধন করতে পারি। সুধীবৃন্দ, এই জন্য আপনাদের প্রত্যেকের আতুল চরণে আমি অধম নিবেদন করে বলছি, আমরা যেন এই বিষয়গুলো যতটুক পারা যায় যেন আমরা একটু অন্তরে, যেন আমরা একটু হৃদয়ে মা ধারণ করি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই জন্য আপনাদের সকলের চরণে নিবেদন, যথার্থ সাধুর কৃপা নিয়ে, আশীর্বাদ নিয়ে যেন ভজন সাধনে আমরা তৎপর হতে পারি। কিন্তু একটি বিষয় মা, আমরা দেখবেন একটু ভজন সাধন করার পরে আমরা প্রণাম নিতে চাই না। আমার চাইতো নিতে, অন্যের মাথার মধ্যে হাত রাখি তো বাবা একদমই নিষেধ দেন মা। বাবা বলছেন অন্যের প্রণাম কখনো নেওয়া যাবে না, অন্যের মাথার মধ্যে হাত রেখে আশীর্বাদও দেওয়া যাবে না। তুমি নিজের কি মঙ্গল করেছো যে তুমি অন্যের মঙ্গল করবে? এই জন্য এগুলো জানা প্রয়োজন, যে এই জন্য সবাই সাবধান হবেন। প্রণাম আদি এগুলো যেন আমরা, যারা আমরা প্রথম স্তরে রয়েছি, এগুলো যেন আমরা কখনো না, আমাদের আশীর্বাদও কাজে লাগবে না। কেন লাগবে না আমি বলি, শুনেন। বলছে সরঙ্গ শরণাগতি হয়েছে যার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। আমার তো এক অঙ্গ শরণাগতি হয় নাই, তাহলে আমার কথা কি শুনবে মা? এই জন্য বললেন সরঙ্গ, মানে যার 6টা অঙ্গ গোবিন্দ চরণে শরণাগত হয়েছে, শরণাগতি হয়েছে সম্পূর্ণরূপে, তাহার কথা আমার গোবিন্দ শুনে, তার কথা আমার রাধারানী শুনে, অবশ্যই শুনে। এই জন্য মা, যথার্থ সাধুর আশীর্বাদ জীবনে প্রাপ্ত হওয়া আমাদের প্রয়োজন। আমরা রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনীতে দেখতে পেয়েছিলাম, উনি যখন বলরাম বসুর বাড়িতে ছিলেন, উনি কীর্তন করছিলেন, হঠাৎ স্বামী বিবেকানন্দ নরেন এসেছিলেন সেই জায়গার মধ্যে। এসে বলেছিলেন, আপনি যে এত ভাব দশায় থাকেন, এত ভবানী ভবানী করেন, এত নাম করেন, আপনি কি মাকে দেখেছেন বা ভগবানকে দেখেছেন? তখন তিনি বললেন, রামকৃষ্ণ পরমহংসদেব, আমি যেমন ভগবানকে দেখেছি তোকে আমি দেখাতেও পারবো, তোকে আমি দেখাতেও পারবো। এই কথা বলার পরে তিনি বললেন, ও পাগল না হলে কি এই কথা কেউ বলে যে আমি ভগবানকে দেখেছি আরেকজনকেও আমি দেখাতে পারবো? এই কথা বলে মা, যখন রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে ধরল, বললেন স্বামী বিবেকানন্দকে ধরার পরে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান দশা প্রাপ্ত হয়ে গিয়েছে। বলছে 3 দিন স্বামী বিবেকানন্দ নরনের ভাব দশা ছিল। ভাব দশাটা কেমন? যে কে আমাকে স্পর্শ করলো, আমার মধ্যে এহেন অনুভূতি কি করে আসলো, আমার মধ্যে তো এহেন অনুভূতি আগে ছিল না, এই অনুভূতিটা কোথা থেকে আসলো? এরপরে নরেন ভাবলেন, যে আমাকে স্পর্শ করলো সে সাধারণ কেউ হতে পারে না, সাধারণ কেউ হতে পারে না। তারপরে ওই নরেন রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আত্মসমর্পণ করেছিলেন। এই জন্য সুধীবৃন্দ, আসুন এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে আমাদের জানালেন
দেখুন আজকে আমরা আমাদের তেমন ভজন যদি না থাকে, আমরা যদি পদ প্রতিষ্ঠার লোভে, অর্থ লাভের আশায় মাথায় আশীর্বাদ দে, নিজে পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য সবাইকে বলে বেড়ায়, এই ভজন দিয়ে কোনো লাভ হবে? কিছুই হবে না মা। আজকে দেখুন এই জায়গার মধ্যে যথার্থ সাধু তারা কেমন হয় মা, এটি আমাদের ধ্যানপূর্বক, এটি আমাদের হৃদয়ঙ্গম করা একান্ত প্রয়োজন। আজকে তাকে স্পর্শ করার পরে 3 দিন তার মধ্যে কি দশা ছিল গো মা? ভাব দশা ছিল। তিনি বুঝতে পারলেন উনি সাধারণ কেউ নাই, যিনি সাক্ষাৎ মায়ের সঙ্গে কথা বলতেন, মাকে খাইয়ে দিতেন। এখনো তো দক্ষিণেশ্বর আছে, এখনো মা আছে, কিন্তু মায়ের সঙ্গে কথা বলার লোক সেই রামকৃষ্ণ আর নাই। মা তো আছে কিন্তু নাই। এই জন্য বলছে ভক্তিটা কেমন মা, দেখো ভক্তি থাকলে মা, ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়, ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। এই জন্য বলছেন ঐশ্বর্য চতুরতা দিয়ে ভগবানকে কখনো ধরা যায় না, ভগবানকে কখনো পাওয়া যায় না। ভগবান হলো প্রেমের কাঙ্গাল, ভগবান হলো ভক্তির কাঙ্গাল। যদি হৃদয়ে ভক্তি থাকে ভগবান আপনার কাছে বিক্রি হয়ে যাবে। আর যদি কোটি টাকার মালিক ঐশ্বর্য কিন্তু হৃদয়ে অহংকার, ভগবান কখনো ধরা দিবে না, কখনোই ধরা দিবে না। ওই প্রসঙ্গে বলছেন এক সময় ভগবানের এক ভক্ত মিথিলার রাজা বহুলাস্য, তিনি দ্বারকাধীশ ভগবানকে নিমন্ত্রণ দিলেন, প্রভু আপনি দুপুরে আমার বাড়িতে সেবা গ্রহণ করবেন। নিমন্ত্রণ দিয়ে তিনি চলে গেলেন। আবার একই সময়ের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ শ্রুতদেব নিমন্ত্রণ দিলেন, প্রভু আপনি এই সময়ে আমার বাড়িতে প্রসাদ গ্রহণ করবেন। এখন মা একই সময় যদি আমাদের 2 মা আমাকে নিমন্ত্রণ দিল প্রসাদ পাওয়ার জন্য, আমি কি 2 বাড়িতে যেতে পারবো? তো এক বাড়িতে রাখতে হবে, আরেক বাড়িতে বলবো আরেক দিন মা বলবো তো। আজকে ভগবানকে, ভগবানের ভক্ত একজন হলো রাজা, আরেকজন হলো কাঙ্গাল। কাঙ্গালের নাম হলো শ্রুতদেব ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আরেকজন হলো মিথিলার রাজা বহুলাস্য। নিমন্ত্রণ দিলেন একই সময়ে একই টাইমে গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্য, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। ভগবান তো সব জানেন, ভগবান চিন্তায় পড়ে গেলেন কি করব। উদ্ধবকে বললেন, ভগবানের পরম ভক্ত সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য উদ্ধব, উদ্ধবকে বলেন উদ্ধব আমি কি করব? উদ্ধব আমি এখন কি করব? আমার 2 জনই ভক্ত, একজন হলো কাঙ্গাল আরেকজন হলো রাজা, 2 জনই একই সময়ে তারা নিমন্ত্রণ দিল প্রসাদ পাওয়ার জন্য। উদ্ধব এখন আমি কি করব? তখন উদ্ধব বলেন, প্রভু গো তুমি কি করবে এখন? তোমাকে 2 বাড়িতেই যেতে হবে, কারণ 2 জনই তোমার ভক্ত, 2 জনই তোমাকে ভালোবাসে। প্রভু তুমি 2টা রূপ ধারণ করে তুমি চলে যাও তোমার 2 ভক্তের, চলে যাও। ভগবান 2টা রূপ ধারণ করলেন, এক রূপ ধারণ করে গেলেন সেই মিথিলার রাজা বহুলাস্যের বাড়িতে। সেখানে যাওয়ার পরে খুব সুন্দরভাবে অভ্যর্থনা সুস্বাগতম ভগবানকে জানিয়েছেন। সোনার সিংহাসনে ভগবানকে বসিয়েছেন, সোনার পাত্রের মধ্যে ভগবানকে ভোগ দিয়েছেন, মনের আনন্দে গ্রহণ করছেন। আরেকজন ভক্ত ব্রাহ্মণ শ্রেষ্ঠ শ্রুতদেব তার বাড়িতে গেলেন, তার ভাঙ্গাচোরা ঘর, তেমন কিছুই নাই, কলা পাতার মধ্যে গোবিন্দকে ভোজন দিলেন। ভগবান সেই ভোজনে মনের আনন্দে আজকে গ্রহণ। ঐশ্বর্য চতুরতা দিয়ে পাওয়া যায়। 2 জনই ভক্ত, 2 জনের বাড়িতেই গেলেন, 2 জনের বাড়িতে সেবা নিলেন। কেন? সেও আমার ভক্ত, এক হলো রাজা ভক্ত, রাজা হয়েও আমার ভক্ত, আরেকজন হলো কাঙ্গাল ভক্ত। 2 জনই ভালোবাসে। ভগবান তো ঐশ্বর্য দেখে না, দেখে ভগবান ঐশ্বর্য? ভগবান দেখবে তাকে কি দ্রব্য দিয়ে ভোগ দিলেন, কতটুক সাজিয়ে দিলেন, দেখবে না। ভগবান দেখবে আপনি কতটুক বাপ মিশ্রিত করে, আপনি 2 বাহু প্রসারিত করে বলেছেন, নিতাই আমি মন্ত্র জানি না, ভক্তি নাই, নিতাই তুমি আমার মতো অযোগ্য, আমি যে সাধন নাই, ভক্তি নাই, নিতাই তুমি কৃপা করে সেই ভোগ তুমি গ্রহণ করো। ভগবান আর কিছু চাই না। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর তিনি বললেন, হে গোবিন্দ মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যত পূজিত মায়াধীব পরিপূর্ণম তদুস্তমে। মন্ত্র জানি না, ভক্তি নাই, সাধন নাই, শক্তি নাই, কিছুই নাই, তুমি কৃপা করে কাঙ্গালের সেবা হে রাধারানী তুমি গ্রহণ করো, হে নিতাই তুমি গ্রহণ করো। এই জন্য চতুরতা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, বাইরের আড়ম্বর দিয়ে, বাইরের আবরণ দেখিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না। শুধুমাত্র কুল করতালের মধ্যে গান গিয়ে ভগবানকে পাওয়া যায়। অভ্যন্তরীণ বিষয় হৃদয়টা যদি পরিশুদ্ধ না হয়, সরল ভক্তি যদি না আসে হৃদয়ে, ওই বাইরের আড়ম্বর দিয়ে তিলকমালা দেখিয়ে ভগবানকে কখনো বশীভূত করা যায়? হৃদয়ের ভাব দিয়ে ভগবানকে বশ করতে হবে। কিসের ভাব দিয়ে? হৃদয়ের ভাব। কে কত মালা দিল, কে কি তিলক পড়লো, এগুলো দেখার বিষয় না, কার অনুভব কেমন
আমরা জানি মা, জানি না। এই জন্য সবাইকে সম্মান দিবেন, সবাইকে ভালোবাসতে হবে। এই জন্য সুধীবৃন্দ, ভগবান বাইরের আড়ম্বর দেখে না, ভগবান দেখবে অভ্যন্তরীণ বিষয়টা। তোমার হৃদয়টা কেমন, তোমার হৃদয়ে কি তুমি গোবিন্দের জন্য একটা আসন প্রস্তুত তুমি করতে পেরেছো? এবং সেই আসনে প্রতিদিন তুমি তোমার খুব খুব সুন্দরভাবে প্রীতি সহকারে, ভক্তি সহকারে ভগবানকে তুমি স্নান করাও, ভগবানকে তুমি খুব সুন্দরভাবে সে তোমার আপন হৃদয়ে, আপন সিংহাসনে তুমি বসিয়ে রাখো। কিন্তু আমরা হলাম কেমন গো মা? মঠ মন্দিরে জ্বালাই বাতি, আপন ঘর আধার রাখি। নিজের ঘর অন্ধকার, হিংসায় অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, মাৎসর্যের অহংকার, অভিমানের অহংকার হৃদয়ে। আর মঠ মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালায়, কত 10 টাকা মোমবাতি, 5 টাকা মোমবাতি একদম ভর্তি হয়ে যায়। কি হবে গো মা যদি হৃদয় মাঝে সেই প্রদীপ আমার জাগরিত না হয়? ওই জন্য বলছেন যথার্থ গুরুচরণে শরণ নাও, গুরুদেব কৃপা করে তোমার হৃদয়ের প্রদীপ তিনি জ্বালিয়ে দিতে পারবে। একমাত্র গুরু পারবে, একমাত্র বৈষ্ণব পারবে। এই জন্য আশ্রয় নিয়ে ভজন করো সুধীবৃন্দ। আজকে আর অন্যদিকে যাব না। আজকের এই ভাগবতী আলোচনা এখানে বিশ্রাম দিব। দেওয়ার পূর্বে গৌরগত প্রাণ, এটা বলবো কালকে, নিতাইগত প্রাণ সুধীবৃন্দ, আপনাদের সকলের ভক্তচরণে আমি অদম নিবেদন করে বলি, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। সুধীবৃন্দ, আসুন আজকে আমরা সবাই জয়ধ্বনি দিয়ে আজকের এই মুহূর্ত অনুষ্ঠান এখানে বিশ্রাম দিব। দেওয়ার পূর্বে যে ঘরের মধ্যে আজকে উপস্থিত হয়েছি মা, প্রার্থনাটা কার জন্য? রাধেশ্যাম, জয় শ্রী দাস। সুধীবৃন্দ, আজকে আমরা সবাই সমবেত হয়েছি ভক্তিমতী মায়ের শ্রী গোবিন্দ অঙ্গনে। সেই ভক্তিমতী মায়ের শ্রীকন্যা ওনার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সমবেত হয়েছি। আমরা ভগবানের রাতুল চরণে, নিতাইয়ের চরণে আমরা একটু নিবেদন করি ওনার